হ্যালো এভরিওয়ান, দেখো তোমাদের আমি আজকে যেটা করাবো সেটা টপিক হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তোমরা যারা জিএনএম জেএম5 এক্সাম দেবে তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, আজকে দেখো, আজকে 10টা করাবে, আমাদের টার্গেট হলো 100টা করবো। তো প্রত্যেক দিন আমরা অল্প অল্প করে 10টা করে করবো। তো আজকে দেখো, আজকে তোমাদের জন্য আমি এনেছি 10টা। ঠিক আছে, তো চলো দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি। দেখো এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে তোমার এক কথায় বলতে হবে। ঠিক আছে, দেখো এ পারসন হু লাভস বুক মানে যে, এটার বেঙ্গলি মিনিং কী হবে, যে ব্যক্তি বই ভালোবাসে, তাই তো। তাহলে এখানে কি, এখানে মিনিংটা লেখো, হু এ পারসন হু লাভস বুকস মানে যে ব্যক্তি, আমার সঙ্গে সঙ্গে তোমরা লিখবে। ঠিক আছে, যে ব্যক্তি বই ভালোবাসে, ঠিক আছে। এ পারসন হু লাভস বুক মানে যে ব্যক্তি বই ভালোবাসে, তাকে এক কথায় কি বলবো, তাকে এক কথায় দেখো অপশান লেখা আছে বিবলিওফাইল, এটা মানে কি বই প্রেমী। বিবলিওফাইল মানে হচ্ছে বই প্রেমী। তাহলে বলো এর অ্যান্সারটা কী হবে, এর অ্যান্সারটা এ হবে, তাই তো। দেখো যে বই পড়তে ভালোবাসে তাকেই বলে না বই প্রেমী, তাহলে অপশান এটাই কারেক্ট হচ্ছে। এবার টিচার মানে কি, টিচার মানে এই মানেগুলো লিখে নাও, টিচার মানে হচ্ছে শিক্ষক, তাই তো, টিচার মানে হচ্ছে শিক্ষক। এবার দেখো স্কলার মানে কি, স্কলার মানে পণ্ডিত, ঠিক আছে। আর রিডার মানে হচ্ছে কি পাঠক। তাহলে তোমাদের এটা অপশান কি হচ্ছে, অপশান এটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, সঙ্গে সঙ্গে তোমরা লিখে নেবে। দেখো নেক্সট 2 নম্বর, এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট মানে যে স্থানে পাখিকে রাখা হয়। ঠিক আছে, যেখানে পাখি রাখা হয়, এখানে বেঙ্গলি মিনিংটা লিখে নাও, যেখানে পাখি রাখা হয়। ঠিক আছে, যেখানে পাখি রাখা হয় তাকে এক কথায় কী বলবো, তোমরা আগে বলো তো দেখি, কমেন্টে বলো। তোমরা তো ভিডিও দেখছো, ঠিক আছে, আগে কমেন্টে বলো তো, তার পজ করো তো, কমেন্টে বলো তো, আমি অ্যান্সার বলে দিচ্ছি, তোমরা পজ করে বলবে। ঠিক আছে, দেখো অ্যাকুরিয়াম মানে কি বলো তো, অ্যাকুরিয়াম মানে হচ্ছে তোমার, দেখো আচ্ছা অ্যাকোরিয়াম তোমরা হয়তো দেখেছো বাড়িতে, দেখোনি তোমরা অ্যাকোরিয়াম মানে হচ্ছে জলজ প্রাণীর ঘর। ঠিক আছে, জলজ প্রাণীর ঘর অ্যাকোরিয়াম মানে, ঠিক আছে। আর অ্যাভিয়ারি মানে হচ্ছে তোমার পাখিশালা। ঠিক আছে, পাখিশালা। তাহলে তোমরা এখান থেকে দেখতে পেয়ে নিলে অ্যান্সার বি হচ্ছে। ঠিক আছে, এবার দেখো কেজ মানে হচ্ছে খাঁচা। ঠিক আছে, কেজ মানে হচ্ছে খাঁচা। আর নেক্সট মানে হচ্ছে বাসা। ঠিক আছে, তাহলে এর আনসার কী হচ্ছে, এর আনসার বি। ঠিক আছে, নেক্সট নম্বর কী আছে, দেখো এ পারসন হু এট টু মাছ মানে যে ব্যক্তি খুব বেশি খায় মানে যে ব্যক্তি খুব বেশি খায়, তাকে এক কথায় কি বলে, খুব বেশি খায়। পেটুক, বাংলাতে কি বলে, পেটুক বলে না। যে দেখো এ পারসন হু এটস টু মাচ মানে যে ব্যক্তি খুব বেশি খায় তাকে কি বলে, দেখো গ্লুটেন মানে হচ্ছে তোমার অতি ভোজনকারী, এটা মানে হচ্ছে অতি ভোজনকারী। তোমরা আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, অতি ভোজনকারী। আর গুরমাইট মানে হচ্ছে তোমার, এটা মানে হচ্ছে তোমার রসায়নবিদ। ঠিক আছে, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত। আর গ্রিডি মানে হচ্ছে লোভী। ঠিক আছে, তাহলে তোমরাই বলো এখানে অ্যান্সার কি হচ্ছে, তোমরা বলো অ্যান্সার কি হচ্ছে, একদম এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এ। এবার নেক্সট দেখো 4 নম্বর, এ পারসন হু রাইটস পোয়েম যে ব্যক্তি পোয়েম লিখে তাকে কি বলে, এটা একদম সহজ, তোমরা পারবে, তোমরা আগে কমেন্টে লিখবে। ঠিক আছে, এটা অ্যান্সার, যে ব্যক্তি কবিতা লেখে। দেখো পেইন্টার মানে কি, চিত্রশিল্পী না, পেইন্টার মানে হচ্ছে চিত্রশিল্পী। পোয়েট মানে কি, পোয়েট মানে কবি। ঠিক আছে, এবার ওয়েটার মানে কি,
লেখক, রাইটার, লেখক, ঠিক আছে। সিঙ্গার মানে কি? সিঙ্গার মানে গায়ক। একদম সহজ সহজ ছিল, এই মানেগুলো লিখে নেবে তোমরা, খাতায় লিখে নেবে। তাহলে তোমরা এখান থেকে কী দেখতে পাচ্ছ? বি, অবশ্যই বি অ্যান্সার কারেক্ট। আশা করছি তোমরা কমেন্ট করে দিয়েছো অ্যান্সার। দেখো, যে ব্যক্তি কবিতা লেখে, যে কবিতা লেখে তাকেই বলে না পোয়েট, মানে কবি, সরি, হ্যাঁ পোয়েট, তাকেই বলে তো কবি। কবি কবি না কবিতা লেখে। নেক্সট দেখো 5, এ প্লেস হোয়ার মানি ইজ কেপ্ট সেফলি। তোমরা এটাও পারবে, এটাও কমেন্টে লিখবে তোমরা, ঠিক আছে। এ প্লেস হোয়ার মানি ইজ কেপ্ট মানে যেই স্থানে, যেখানে টাকা নিরাপদে রাখা হয়। যেখানে, এখানে মানে লেখো, যেখানে টাকা নিরাপদে রাখা হয়, ঠিক আছে। তাই কি বলে? লকার। লকার মানে কি? লকার মানে লকার, তাই তো। ভ্যালুয়েট মানে কি? ভল্ট, ঠিক আছে। ব্যাংক মানে কি? ব্যাংক। এবার বলো টিজার মানে কি? তোমার ভান্ডার, ঠিক আছে। তাহলে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কোথায় টাকা সেফলিভাবে রাখা হয়। আচ্ছা, লকারে তো টাকা রাখা হয়, সেফলিভাবে কোথায় রাখা হয়? ব্যাংকে রাখা হয় না? তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, এটা অপশন সি, ব্যাংকে টাকা রাখা হয় সেফলি হবে। দেখো 6 নাম্বার কোশ্চেন, এ স্পিচ ডেলিভার উইদাউট প্রিপারেশন, ঠিক আছে। এগুলো আসার অনেকটাই চান্স আছে, ঠিক আছে। তোমরা দেখো, আমি তো 10টা করে করাবো, ঠিক আছে। সেগুলো খাতায় নোট ডাউন করবে আর প্রত্যেক দিন পড়তে থাকবে। এগুলো আসার অনেক চান্স আছে, জিএনএম, এএনএম, জেমফা যারা দিবে তাদের জন্য। দেখো 6 নাম্বার, এ স্পিচ ডেলিভার উইদাউট প্রিপারেশন মানে কি? যে বক্তৃতা কোনো প্রস্তুতি ছাড়াই দেওয়া হয়, ঠিক আছে। এখানে লেখো, যে বক্তৃতা কোনো প্রস্তুতি ছাড়া দেওয়া হয়, ঠিক আছে। মানে এটাই দেখো, এটাকে আমি বেঙ্গলি মিনিং করে দিলাম, ঠিক আছে। তোমরা হয়তো পরে বুঝে যেত। দেখো ডিবেট মানে কি তো বলো তো? বিতর্ক না? বিতর্ক, ডিবেট মানে বিতর্ক। লেকচার মানে কি? লেকচার মানে বক্তৃতা, লেকচার মানে বক্তৃতা। এক্সটেম্পোর মানে কি? তাৎক্ষণিক বক্তৃতা, ঠিক আছে, তাৎক্ষণিক বক্তৃতা। ডায়লগ মানে কি? ডায়লগ মানে হচ্ছে সংলাপ, ঠিক আছে। তাহলে তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ অ্যান্সার কি? অ্যান্সার অবশ্যই সি। দেখো, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন? তাৎক্ষণিক বক্তৃতা, স্পিচ ডেলিভার উইদাউট প্রিপারেশন, তাহলে কি এটা হবে? তাৎক্ষণিক বক্তৃতা, তাহলে অপশন সি হবে, ঠিক আছে। এবার চলো নেক্সট নাম্বার কোশ্চেন 7 নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো, এ পারসন হু ট্রাভেল ওয়ান ফুট, যে ব্যক্তি হেঁটে ভ্রমণ করে তাকে কি বলে এক কথায়? যে ব্যক্তি হেঁটে ভ্রমণ করে তাকে এক কথায় কি বলে? লেখো এখানে বেঙ্গলি মিনিংটা লিখে নাও। যে ব্যক্তি হেঁটে ভ্রমণ এটা বাদ, ভ্রমণ করে তাকে এক কথা কি বলে? প্যাসেঞ্জার মানে কি? যাত্রী। প্যাসেঞ্জার মানে যাত্রী। ওয়াকের মানে কি? ওয়েলকার মানে হেঁটে যাওয়া মানুষ, ঠিক আছে, হেঁটে যাওয়া মানুষ। পেডিস্ট্রিয়ান মানে হচ্ছে পথচারী মানেগুলো লিখে নেবে তোমরা, ঠিক আছে। রাইডার মানে কি? আরোহী, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকে অপশন কি? অপশন বিটা কারেক্ট হবে অবশ্যই। দেখো, এ পারসন হু ট্রাভেল অন ফুট, তাহলে কি? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা বোঝার কিছুই নেই। দেখো নেক্সট নাম্বার কোশ্চেন 8 নাম্বার, এ পারসন হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিং, এটা মানে কি? যে ব্যক্তি সব কিছুর ভালো দিক দেখে। যে ব্যক্তি, লেখো, যে ব্যক্তি
যে ব্যক্তি সবকিছুর ভালো দিক দেখে, ঠিক আছে। বেঙ্গলি মিনিং অপটিমিস্ট মানে কি? আশাবাদী। অপটিমিস্ট মানে হচ্ছে তোমার আশাবাদী, ঠিক আছে। অপটিমিস্ট মানে আশাবাদী। পেসিমিস্ট মানে কি? নিরাশাবাদী, ঠিক আছে, নিরাশাবাদী। আর রিয়ালিস্টিক মানে কি? বাস্তবায়নমুখ। আর ড্রিমার মানে হচ্ছে স্বপ্ন বিলাসী। তাহলে তোমরা বলো তো এখানে কমেন্টে কোনটা অ্যান্সার হতে পারে? যে ব্যক্তি সব কিছুর ভালো দিক দেখে তাকে এক কথায় কি বলে? আশাবাদী, অপটিমিস্টিক। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ওকে, চলো নেক্সট নাম্বার কি আছে দেখো। এ পারসন হু ডাজ নট বিলিভ ইন গড, যে গডের ওপর মানে কি ঈশ্বরের ওপর বিশ্বাস করে না, তাকে এক কথায় কি বলে? দেখো এখানে মানেটা লিখে নাও, যে ঈশ্বরের বিশ্বাস করে না, ঠিক আছে। তাহলে এখানে দেখো থ্রিস্ট মানে কি লেখা আছে তোমার? ঈশ্বরবাদী, এটা মানে হচ্ছে ঈশ্বরবাদী, ঠিক আছে। আর থ্রিস্ট এটা মানে হচ্ছে তোমার নাস্তিক, ঠিক আছে, নাস্তিক। অ্যাগনোস্টিক মানে কি? অজ্ঞেয়বাদী, ঠিক আছে। বিলিভার মানে হচ্ছে বিশ্বাসী, ঠিক আছে। তোমরা এবার দেখতেই পাচ্ছ, দেখো যে গডের ওপর বিশ্বাস করে না তাকে কি বলে? দেখো নাস্তিক বলে না, তাহলে কি বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট 10 নাম্বার। এ প্লেস হোয়ার ডেড বডিজ আর কেপ্ট, যেখানে মরা দেহগুলোকে রাখা হয় তাকে কি বলে? সেই জায়গাটাকে কি বলে বলো, কমেন্টে বলো তোমরা অ্যান্সার। দেখো এ প্লেস হোয়ার ডেড বডিজ আর কেপ্ট, তাহলে এখানে লেখো যেখানে মৃতদেহ রাখা হয়, যেখানে মৃতদেহ রাখা হয়। সিমিট্রি মানে কি? কবরস্থান, কবর, ঠিক আছে, কবরস্থান। মর্গ মানে কি? মর্গ মানে মর্গ, ঠিক আছে, মর্গ। আর গ্র্যাভ মানে কি? এটা মনে হচ্ছে কবর, ঠিক আছে। টম মানে হচ্ছে সমাধি। দেখবে ক্লাস 10 না কোন ক্লাসে ছিল না ওই মিশরের কথা, সেখানে দেখবে টম কথা লিখেছিল। টম মানে হচ্ছে সমাধি। তাহলে কটা হলো? 10টা। তাহলে এটার অ্যান্সার কি? দাঁড়াও, এটার অ্যান্সার বললে না যে, এটার অ্যান্সার কি হবে? দেখো যেখানে মৃতদেহগুলো রাখা হয় সেটাকে কি বলে? মর্গ বলে না, মর্গ। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই তো। তাহলে দেখো এটা কটা হলো? 10টা। তাহলে আজকের ভিডিও এতটুকুই। তোমাদের কাজ কি হবে? তোমরা খাতায় এটাকে রাইট ডাউন করবে, পজ করে রাইট ডাউন করবে, ঠিক আছে। আর তোমরা নিজে আগে অ্যান্সারগুলো বলার চেষ্টা করবে। আরও অনেক কিছু প্র্যাকটিস করা হবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আজকে ভিডিও এতটুকুই।